আমরা সিলেক্টিভলি কোনো দেশকে আগে কিংবা পরে সেভাবে দেখি না। বিএনপির পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে যে দুই দেশের মধ্যে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজগুলো আছে সেগুলোর সুযোগ নিতে হবে। বাংলাদেশে যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে আমরা সেই সুযোগগুলো নিতে চাই এবং সম্পর্ক হতে হবে পরস্পরের লাভবান হতে হবে, পরস্পরের প্রতি সম্মানবোধ থাকতে হবে এবং মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, মিউচুয়ালি বেনিফিটেড হতে হবে। সেই বিষয়গুলো উঠে আসছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের যেখানে সম্ভাবনা আছে রাশিয়ার যদি সম্ভাবনা এখানে থাকে, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক গড়ে উঠবে। বন্ধুত্ব হয় দুই দেশের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। সুতরাং রাশিয়ার সাথে আমাদের সেইভাবে বন্ধুত্ব হবে। রয়্যালটি তো অনেক পুরনো রয়্যালটি ইউরোপে, এবং সেখানে অনেক কিছু ট্যুরিজমের একটা সুযোগ আছে। তারা একটা বোধহয় এখানে অফিসার করতে যাচ্ছে, আগামী দিনে ব্যাংক করতে যাচ্ছে, ব্যাংকের ব্রাঞ্চ করতে যাচ্ছে। আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশের প্রোডাক্ট যখন রাশিয়াতে বিগত দিনে যেভাবে যায়নি আমরা আশা করছি ওদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশকে রাশিয়াতে কীভাবে শোকেস করা যায়, এই শোকেসিং করে বাংলাদেশি প্রোডাক্টের একটা মার্কেটে আরও বেশি আমরা জায়গা নিতে চাই রাশিয়ান মার্কেটে। সেদিক থেকে তাদের কোঅপারেশনের কথা বলেছে। দুই দেশের মধ্যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন যেগুলো বাধাগ্রস্ত ছিল সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা বলেছি এটা আমরা সরকার, বর্তমান ইন্টারিম সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, তাদের যে কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি এবং আমরা একসাথে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই রিফর্মসগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো তাড়াতাড়ি করে একটা নির্ধারিত সময়ে আমরা হয়তো বা সুষ্ঠু নির্বাচন এবং এর জন্য যে নির্বাচন কমিশন সহ যে রিফর্মসগুলো করা দরকার নির্বাচনের বিষয়ে, সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে।